মহাকবি কায়কোবাদ বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। তাঁর পৈতৃক নাম মোহাম্মদ কাজেম আল কুরেশি। 1857 সালের 25 ফেব্রুয়ারি ঢাকা জেলার বর্তমান নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে কবি জন্মগ্রহণ করেন। কবির পিতার নাম ছিল সহমতুল্লাহ আল কুরাইশি আর মাতার নাম জরিফুন্নেসা। কবি কায়কোবাদের শৈশব কাটে গ্রামের অসাধারণ নৈসর্গিক সবুজ প্রকৃতি দেখে দেখে। গ্রামের কোল ছুঁয়ে বয়ে যাওয়া ইসামতি নদীর রূপ দেখে বিমুগ্ধ হতেন কবি। পিতার ইচ্ছায় কবির শিক্ষায় হাতেখড়ি হয়েছিল পরিবারে আরবি ও ফার্সি শিক্ষার মধ্য দিয়ে। এরপর তিনি জগন্নাথ স্কুল, প্রগোজ ও সেন্ট গ্রেগরি স্কুল এবং মুসলিম হাই স্কুলে শিক্ষালাভ করেন। বাল্যকালেই কবি তার পিতামাতাকে হারান। সংসার চালানোর দায়িত্ব আসে তার কাঁধে। সে সময় তার পক্ষে চাকরি পাওয়া একরকম দুঃসাধ্য ছিল। ঢাকা মাদ্রাসার অধ্যক্ষ জনাব ওবায়দুল্লাহর সুপারিশে কবি কায়কোবাদ অস্থায়ীভাবে কেরানি পদে মাত্র 20 টাকা বেতনে চাকরি পেয়ে যান ডাক বিভাগে। পরে এই পদটি স্থায়ী হয়। কেরানি পদ থেকে উন্নীত হয়ে কবি কায়কোবাদ পরবর্তীতে পোস্টমাস্টার হয়েছিলেন। মহাকবি কায়কোবাদ অসংখ্য কবিতাসহ অসাম্প্রদায়িক আধুনিক শুদ্ধ বাংলায় গীতিকাব্য ও কাহিনী কাব্য রচনা করে গেছেন। তিনি ছিলেন খাঁটি বাঙালি এবং মুসলমান। তিনি প্রথম মুসলিম মহাকবি। তাঁর রচিত মহাকাব্য মহাশ্মশান কবিকে বাংলা সাহিত্যের গৌরবময় আসনে স্থান করে দিয়েছে। আগলা পূর্বপাড়া নানাবাড়িতে আমার জন্ম। আমার শৈশবের প্রথম দিকটা আমার নানা বাড়িতে কেটেছে। যখন আমার বয়স 6-7 বছর, তখন থেকে আমি নানাকে কিছুটা তার চালচলন, তার দেহের গড়ন, বিভিন্ন কণ্ঠস্বর, বিভিন্ন যে কর্মকাণ্ড, সেগুলো আমার চোখে কিছু কিছু আমার স্মৃতিতে ভাসে। তো তার মধ্যে বিশেষ করে উনি দেখতে খুবই সুন্দর ছিলেন। 6.5 ফিট লম্বা ছিলেন। কণ্ঠ ছিল খুব বলিষ্ঠ কণ্ঠ। আর পোস্ট অফিসে যখন যেতেন তখন উনি ইস্ত্রি করা ধুতি এবং সাদা পাঞ্জাবি এটা পরতেন, আর বুক পকেটে একটা চেইন লাগানো একটা ঘড়ি থাকতো। আর শীতের দিনে উনি পরতেন বিদেশি ফ্ল্যানিনের যে শার্ট, ফুলহাতা শার্ট, সেটা। এবং যখন ঢাকা অথবা ক্যালকাটা যেতেন তখন উনি ওই শার্টের উপরে আবার ওয়েস্টকোট পরতেন। উনি কখনো স্যুট এগুলো পরতেন না। ফল গাছের প্রতি খুব তার একটা আসক্তি ছিল। বিশেষ করে আমাদের বিক্রমপুরে বাড়ি থেকে কিছু আম চারা রাজশাহীর, সেগুলো উনি আগলা এনে বুনেছিলেন এবং সেগুলো পরিচর্যা করতেন, এবং উনি সেই একটা গাছের আম খেয়েও গেছেন। আর ফুল বাগানের প্রতিও তার যথেষ্ট একটা অনুরাগ ছিল। যেমন আপনার কামিনী ফুল, গোলাপ ফুল, রজনীগন্ধা, এই ফুলগুলো তার ঘরের থেকে বৈঠকখানায় যেতে যে রাস্তাটা ছিল, এই রাস্তার এক পাশে সারিবদ্ধভাবে এই ফুলগুলো থাকতো, এবং সন্ধ্যার দিকে সেই ফুল গাছ থেকে সুরভি আপনার সুগন্ধ এগুলো প্রবাহিত হতো। আর বর্ষার সময় ওনার বৈঠকখানার সামনে পানি আসতো, পরিষ্কার পরিচ্ছন্ন পানি। সেই পানিতে নেমে উনি গোসল করতেন, এবং ওই পানিতে নেমে উনি আপনার গানের যে স্বর, সেই গানের স্বরলিপি উনি ওখানে রেয়াজ করতেন। ওনার ছোট ছেলের যে নাতনি নিহার, তাকে খুবই আদর করতেন, এবং তার প্রতি তার যথেষ্ট ভালোবাসা এটা ছিল। এবং শেষ বয়সে দেখেছি যে উনি দুনিয়াতে যদি উনি সবচেয়ে বেশি ভালোবাসেন, কাউকে আদর করেন, তাহলে সেটা তার ওই ছেলের ঘরে নাতনি নিহার। আর আমাদের প্রতি ওনার যথেষ্ট একটা ভালোবাসা ছিল, আমাদের আদর করতেন। আর সবসময় দেখতাম যে পোস্ট অফিসের সময় ছাড়া যখন বাড়িতে থাকতেন, ওর বারান্দায় টেবিল ছিল, টেবিলের চেয়ার ছিল। কখনো রাত্রে হারিকেন অথবা কুপি জ্বালিয়ে সেখানে নিমগ্ন উনি লিখে যেতেন।
এবং এমন হয়ে গেছে যে ভোর হয়ে গেছে, রাত্র থেকে শুরু করে একদম ভোর হয়ে গেছে, খাওয়ার পরে আসে, কিন্তু উনি সেই বারান্দায় লেখার মধ্যে পড়ে আছেন। আমি দেখিতাম শুধু তারে, মধুর চাঁদনীময়ী মধুরা যামিনী, শশধর হাসিত অম্বরে। সে তখন ধীরে ধীরে এসে এই নদী তীরে গাইত প্রেমের গীত মাতায়ে ধরণী। তাহার মধুর স্বরে মুকুতা পড়িত ঝরে, নীরবে বহিয়া যেত আকুলা তটিনী। আমি দেখিতাম শুধু তারে, সে আমার সুখে দুঃখে প্রাণের সঙ্গিনী। তারি তরে বেঁচে আছি ভবে, জীবন জলধি পারে আর কি পাইব তারে। এক দুই করে আমি মাস দিন গুনি, সে চাঁদ ওঠে না আর, ঢালে না সে সুধাধার। আমি তার, সে আমার, শুধু এই জানি সে আসিবে কবে। তাহারি চরণ চুমি বনকমলিনী ফুটিয়া উঠিত থরে থরে। সে নীতি উন্মুক্ত কেশে ফুলরাশি বেশে এসে দাঁড়াইয়া এই সরতীরে গাইত প্রেমের গান। আকুল করিয়া প্রাণ বিহগ শিখিত সেই প্রেমের রাগিনী। আমি দেখিতাম শুধু তারে, সে সদা কুসুম সাজে এলাইয়া বেনি আমারে প্রাণ নিত কেড়ে। চারিধারে পুষ্পতরু, বায়ুবত ঝড়ু ঝড়ু, কোকিল তুলিত কত কুহু কুহু ধ্বনি। হেরি তার রূপরাশি, হেরি তার প্রেম হাসি, পাপিয়া আকুল প্রাণে হতো পাগলিনী। আমি দেখিতাম শুধু তারে, তাহারি রূপের ছটা উজলি ধরণী ঝরিয়া পড়িত চারিধারে। আকাশে চন্দ্রমা তারা, তারি প্রেমে মাতোয়ারা, নয়নে খেলিত তার চঞ্চলা দামিনী। বুকেতে অমৃত খনি, কণ্ঠে সুধা নির্ঝরণী, সৌন্দর্য সরশেষে যে ফুটন্ত নলিনী। আমি দেখিতাম শুধু তারে, শুধু তারে। মহাকবি কায়কোবাদ সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে যেটা প্রথম আসে তার রচনা নিয়ে। প্রথম দিকে যে রচনাগুলো তিনি রচনা করেছেন, যে কাব্যগুলো, সেগুলো সবই গীতি কবিতা। যেমন আপনার বিরহ বিলাপ, কুসুম কানন, অশ্রুমালা। এরপর এই ধাপে ধাপে এগোতে এগোতে তিনি একটি যুদ্ধ বিগ্রহ নিয়ে একটি কাব্য রচনা করার কথা ভাবলেন। সেখানে এই মারাঠাদের সঙ্গে এই মুসলিমদের, অর্থাৎ নজিবুদ্দৌলা, সুজাউদ্দৌলা, ওদিকে আফগান শাসক আহমদ শাহ আবদালি, তার নেতৃত্বে মুসলিম বাহিনী এবং মুন্নুবেগ, আর এদিকে এই সদাশিব রাও, বালাজি রাও, এদের সাথে মারাঠা, এদের সঙ্গে একটি যুদ্ধের কাহিনী নিয়ে তিনি একটা সুন্দর পরিসরে মহাকাব্য যে গ্রন্থটি রচনা করলেন তার নামই হচ্ছে মহাশ্মশান। এবং এই মহাশ্মশানকে আমরা মহাকাব্য হিসেবেই দেখতে চাই এবং দেখেও আসছি। তবে কোনো কোনো ক্ষেত্রে এটাকে কেউ কেউ খুবই উন্নত মানের গীতি কবিতা বলেছেন। তো আমি তা বলতে চাই না, আমি এটাকে মহাকাব্যই বলবো। মহাকবি কায়কোবাদ এই মহাশ্মশানকে মহাকাব্য হিসেবেই রচনা করেছেন। এরপরে তিনি আরও অনেকগুলো গীতি কবিতা লিখেছেন। দোভাষী অর্থাৎ পুঁথি সাহিত্য, সেই যে পুঁথি সাহিত্য যে লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, গুনিয়া দেখিল মর্দ 40,000, কারবালার কাহিনী নিয়ে পুঁথি, হানিফকে নিয়ে পুঁথি, এইসব পুঁথি সাহিত্যের প্রচলন থেকে বাংলা কবিতাকে, বাংলা কাব্যকে সঠিক ধারায়, এই গীতি কবিতার ধারায় ফিরে আনার প্রথম ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন মহাকবি কায়কোবাদ।
আধারে এসেছি আমি, আধারে যেতে চাই। তোরা কেন পিছু পিছু আমায় ডাকিস ভাই? আধারে এসেছি আমি, আধারে যেতে চাই। আমি তো ভিখারি বেশে ফিরিতেছি দেশে দেশে, না বিদ্যা নাই বুদ্ধি গুণ তো কিছুই নাই। আলোতে লাগে না ভালো, আধারে যে ভালোবাসি। আমি যে পাগল প্রাণে, কবু কাঁদি কবু হাসি। চাইনি ঐশ্বর্য বাতে, চাইনি যশের খেতে, আমি যে আমারই ভাবে মুগ্ধ আছি দিবানিশি। অনাদর অবজ্ঞায় সদা তুষ্ট মন প্রাণ, সংসার বিরাগে আমি আমার কিসের মান? আধারে এসেছি আমি, আধারে যেতে চাই। তোরা কেন পিছু পিছু আমায় ডাকিস ভাই? আধারে এসেছি আমি, আধারে যেতে চাই। চাইনি আদর স্নেহ, চাইনি সুখের গৃহ, ফলমূল খাদ্য মোর তরু তলে বাসস্থান। কে তোরা ডাকিস মোরে, আয় দেখি কাছে আয়। কি চাস আমার কাছে, আমি যে ভিখারি হায়। আছে শুধু অশ্রু জল, তোরা কি তা নিবি হায়? শোকে তাপে হৃদয় হয়ে গেছে ঘোর কালো। আধারে থাকিতে চাই, ভালো যে বাসি না আলো। আমি যে পাগলে কবি, দিন তার পূর্ণ ছবি। মহাকবির গ্রামের বাড়ির পাশের গ্রামে আমার বাড়ি। ছোটোবেলায় অনেকবার গিয়েছি, তখন কবি কি বুঝতাম না। বলতে এখানে একজন কবি থাকেন, তাকে দেখতাম বাসার সামনে বসে আছেন, আমরা ওখানে শিকারে যেতাম। একটা ঘটনা আমি আজকে বলবো, যেটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ স্মৃতি। সেটা চাই যে এটা ছিল বোধ 1950-এর দিকে। আমি তখন নবগঞ্জ হাই স্কুলে পড়ি। আমরা কয়েকজন মুরব্বী নিয়ে ওনারা গেলেন, আমাকে সাথে করে নিয়ে গেলেন। গিয়ে ওনাকে বাসায় পেলাম না, বললেন যে উনি মাঠের দিকে কোথাও গেছেন। ওনার জন্ম আপনারা যেমন জানেন আগলা পূর্বপাড়া। এটা একটা প্রকৃতির সৌন্দর্যের ভাণ্ডার বলা যেতে পারে। অদ্ভুত সুন্দর একটা দেশ, একটা গ্রাম, পাখি ডাকা, ছায়া ঘেরা, আঁকা বাঁকা পথ, সাধারণ সিম্পল মানুষজন, খুবই মনোরম একটা পরিবেশ সেখানে। আমরা ওনাকে খুঁজতে খুঁজতে গেলাম, গিয়ে দেখি ওনার বাড়ির থেকে একটু সামনে বিরাট মাঠ, চারদিকে খোলা। সেখানে উনি দাঁড়িয়ে আছেন একটা গাছের নিচে, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। উনি এক নাগার তাকিয়ে আছেন, সুতরাং আমরা ওনাকে আর কোনো রকম বিরক্ত করলাম না। আমরা পিছু দাঁড়িয়ে রইলাম। সামনে সবুজ ঘাস, মাঠ এবং সরিষা ক্ষেত, মাইলের পর মাইল। উনি তাই দেখতেছেন। দূরের গ্রামগুলো একটা সবুজ রেখার মতো মনে হচ্ছে, মোহিত হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি। তখন আমার ইংরেজ কবির ওই কথাটা মনে পড়লো, অ্যান্ড ইম্পালস ফ্রম ভার্নাল রুট ক্যান টিচ ইউ মোর অফ ম্যান, অফ মরাল ইভিল অ্যান্ড গুড দ্যান অল দিস সেজেস ক্যান। ওই পরিবেশে কবিত্ব সুপ্ত থাকতে পারে না। উনি পিছন ফিরে আমাদের দেখলেন, দেখলেন আর তোমরা আছে, চলো চলো, বাসায় নিয়ে গেলেন, কিছু খাওয়ালেন। তোমার ঘরে দেখলাম বেলাগুলো একটু ভাঙা ভাঙা। তো আমরা বললাম যে আপনার অসুবিধা হয় না, বাতাস আছে। কই তোমরা বলো কি, এ তো রাতের বেলা জ্যোৎস্না রাতে ওখানে জোনাকির মতো জল আমার কাছে, আমি তো ইন্সপিরেশন পাই থেকে। ওনার সাথে একটু কথাবার্তা বলার পরে উনি টাং দেখালেন কতগুলো, যে দেখো এখানে কত লেখা আছে আমার, এগুলো প্রকাশ করেন না কেন? উনি কিছু বললেন, একটু গম্ভীর হয়ে গেলেন। কারণটা আমরা বুঝতে পারলাম যে সারাটা জীবন উনি দাঁড়িয়ে কষাকষি খেয়ে গেছেন। আমাদের কাছে খুব খারাপ লাগলো। তার কাছে ওনার কাছে বিদায় নিয়ে চলে আসলাম। আসার সময় শুধুই মনে পড়তে লাগলো যে আমাদের যারা গুণীজন, ওনার মতো একজন মহাকবি, বাংলা সাহিত্যের প্রথম মুসলমান মহাকবি, ঊনবিংশ শতাব্দী বাংলা সাহিত্যের মুসলমানদের আগমনটা তার থরতে ঘটেছে। ওনার এই অবস্থা, কেউ কোনো খোঁজ খবর নেয় না। আর এই অবস্থা ওনার কত সম্পদ, যেটা বাংলা সাহিত্যের সম্পদ হতে পারতো, সেগুলো ছাপানো হচ্ছে না, এগুলো একদিন নষ্ট হয়ে যাবে।
পরে জেনেছি যে হ্যাঁ তার অনেক কথা ওই অপ্রকাশিত রয়েছে বা অনেক পাণ্ডুলিপি নষ্ট হয়ে গেছে। সুখ সুখ বলে তুমি কেন করো হাহুতাশ, সুখ তো পাবে না কোথা বিতাসে সুখের আশ। সুখ সুখ বলে তুমি কেন করো হাহুতাশ, সুখ তো পাবে না কোথা বিতাসে সুখের আশ। পথিক মরুভূমা যে খুঁজিয়া বেড়াই জল, জল তো মিলে না সে তা মরিচিকা করে ছল। তেমনি বিশ্ব মাঝে সুখ তো পাবে না তুমি, মরিচিকা প্রায় সুখ বিশ্ব যে মরুভূমি, মরিচিকা প্রায় সুখ বিশ্ব যে মরুভূমি। ধন রত্ন সুখ ঐশ্বর্য কিছুতে সুখ নাই, সুখ পর উপকার তার মাঝে খুঁজো ভাই। ধন রত্ন সুখ ঐশ্বর্য কিছুতে সুখ নাই, সুখ পর উপকার তার মাঝে খুঁজো ভাই। আমি তোকে বলি দিয়া স্বার্থ ত্যাগ করো যদি, পরের হিতের জন্য ভাব যদি নিরবধি, পরের হিতের জন্য ভাব যদি নিরবধি। আপনাকে বিলাইয়া দিন দুঃখীদের মাঝে, বিদুরিলে পরের দুঃখ সকাল বিকাল সাঁঝে। আপনাকে বিলাইয়া দিন দুঃখীদের মাঝে, বিদুরিলে পরের দুঃখ সকাল বিকাল সাঁঝে। তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি, যারু পিবে তাই পাবে সংসার যে কর্মভূমি, যারু পিবে তাই পাবে সংসার যে কর্মভূমি। সুখ সুখ বলে তুমি কেন করো হাহুতাশ, সুখ তো পাবে না কোথা বৃতাসে সুখের আশ। সুখ সুখ বলে তুমি কেন করো হাহুতাশ, সুখ তো পাবে না কোথা বৃতাসে সুখের আশ। পথিক মরুভূমা যে খুঁজিয়া বেড়াই জল, জল তো মিলে না সে তা মরিচিকা করে ছল। তেমনি বিশ্ব মাঝে সুখ তো পাবে না তুমি, মরিচিকা প্রায় সুখ বিশ্ব যে মরুভূমি, মরিচিকা প্রায় সুখ বিশ্ব যে মরুভূমি। জাগতিক প্রেম আর নৈসর্গিক প্রেম। জাগতিক মানে জগৎ বিষয়ক, জগৎ বিষয়ক হচ্ছে ব্যক্তিগত বিষয়, যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না, আর ভালোবাসবো না ইত্যাদি। এই যে জগতের বিষয়গুলো, এই চাওয়া পাওয়া, কামনা বাসনা, আশা আকাঙ্ক্ষা এবং না পাওয়ার বেদনা, বিরহ, এই যে বিরহ বিলাপ এই কাব্যে তিনি এই বিষয়গুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং আর নৈসর্গিক যে বিষয় প্রেম, সেটা হচ্ছে জাগতিক বিষয়গুলো থেকে আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে এগোতে এটি প্রাকৃতিকভাবে নিসর্গে চলে যায়। অর্থাৎ নৈসর্গিক প্রেমটা হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার প্রেম। পরমাত্মা মানে ঈশ্বর, ঈশ্বর মানে আল্লাহ, আমার সৃষ্টিকর্তা। এই জাগতিক প্রেম থেকে আমার এই প্রেমের বিষয়টি, ভালোবাসা এবং বিরহ বেদনা, এগুলোর থেকে উত্তরণ ঘটে আমি যখন একটি উচ্চ মার্গের দিকে আমার মনটি ধাবিত হয়, কবিরও তাই হয়েছে, সেই ধাবিত হওয়ার জায়গাটাই হচ্ছে নৈসর্গিক প্রেম। নৈসর্গ মানে নিসর্গ, নিসর্গ মানে প্রকৃতি, প্রকৃতি মানে ঈশ্বর। আর আমরা প্রত্যেকেই ঈশ্বরের সৃষ্টি, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমার সৃষ্টিকর্তাকে আমার মেনে চলা উচিত এবং মানতে হবে। এবং আমি এই যে জাগতিক প্রেম থেকে আমি নৈসর্গিক প্রেমে আমার উত্তরণ ঘটল।
সাকি প্রেমের সুরা পান করি হইয়া আপন হারা দে না সাকি প্রেমের সুরা পান করি হইয়া আপন হারা দে না সাকি 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 প্রেমের সুরা পান করি হইয়া আপন হারা প্রেমের প্রথমবার ওই সুখের অন্তিমে হয় জীবন সারা প্রেমের প্রথমবার ওই সুখের অন্তিমে হয় জীবন সারা দে না সাকি প্রেমের সুরা পান করি হইয়া আপন হারা মিলনের সুখ সজ্জা পরে ঘুমায় যারা প্রিয়ার বুকে মিলনের সুখ সজ্জা পরে ঘুমায় যারা প্রিয়ার বুকে বিরহের যে কত ব্যথা বুঝতে কি আর পারে তারা দে না সাকি প্রেমের সুরা পান করে হইয়া আপন হারা দে না সাকি প্রেমের সুরা পান করে হইয়া আপন হারা ঝড় বাদলে নদীর মাঝে ডুবলে রাতে নৌকারোহী ঝড় বাদলে নদীর মাঝে ডুবলে রাতে নৌকারোহী তাদের কষ্ট বুঝবে কি আর অট্টালিকায় থাকে যারা দে না সাকি প্রেমের সুরা পান করি হইয়া আপন হারা দে না সাকি প্রেমের সুরা পান করি হইয়া আপন হারা দে না সাকি 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 প্রেমের সুরা পান করি হইয়া আপন হারা প্রেমের প্রথমবার ওই সুখের অন্তিমে হয় জীবন সারা প্রেমের প্রথমবার ওই সুখের অন্তিমে হয় জীবন সারা দে না সাকি প্রেমের সুরা পান করে হইয়া আপন হারা দে না সাকি প্রেমের সুরা পান করে হইয়া আপন হারা 1894 থেকে 1914 পর্যন্ত যে মহাশ্মশান কাব্যটি তিনি রচনা করেছেন, যেটার বিষয়ে তিনি খুব বেশি আশাবাদী, যেটাকে তিনি স্বর্গ বলেছেন। অদ্ভুত ব্যাপার হলো তিনি তার দুটো বইয়ের দুটো নাম দিয়েছেন, একটি হলো স্বর্গ আর একটি হলো মর্ত। স্বর্গ হলো তার মহাশ্মশান, মর্ত হলো তার অশ্রুমালা। তিনি 10 বছর ধরে এই মহাশ্মশান লিখেছেন। 60টি স্বর্গে 870 পৃষ্ঠার বইটি লিখেছেন তিনি 1951 সাল পর্যন্ত। এই সময়টা মিশ্র কাব্যের সময় তার। এই সময় তিনি কাহিনী কাব্য রচনা করেছেন, এই সময় তিনি নানাবিধ বিষয়ের কাব্য রচনা করেছেন, ধর্মানুরাগের কাব্য রচনা করেছেন, আধ্যাত্মবাদের কাব্য রচনা করেছেন। কায়কোবাদকে মূলত আবিষ্কার করা যায় তার অশ্রুমালা দিয়ে। অশ্রুমালা কথাটি শুনলেই, নামটি শুনলেই একটি চিত্রকল্প আমাদের সামনে দাঁড়িয়ে যায়। সেটি হলো যে মালাটি অশ্রু দিয়ে গাঁথা। কায়কোবাদ শব্দটির অর্থ, এটা ফার্সি শব্দ। কায় মানে হলো বাদশাহ বা শাসক বা মহারাজা, আর কোবাদ মানে হলো শক্তিশালী। তো শক্তিশালী শাসক, এটাকে আমরা যদি বলি যে তিনি শক্তিশালী শাসকের জায়গায় শক্তিশালী একজন কবি, তার নামের সাথে এটি মিল আছে। তিনি মুসলমানদের অতীত ঐতিহ্য, সূর্য, বীর্য এবং মহান বিরাটত্বের বিষয়ে তার অন্তর্জ্বালা ছিল, এবং সেই অন্তর্জ্বালা থেকে তিনি অশ্রু বিসর্জন করেছেন। সেই অশ্রুর মালাটি হলো
তার অশ্রুমালা। মহাকবি কায়কোবাদ যেহেতু তিনি ইসলামকে ধারণ করেছিলেন, ইসলাম হলো সার্বজনীন, ইসলাম হলো সকল মানুষের, সকল জীবনের, সকল সমাজের। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি প্রত্যেক মানুষের জন্য ইসলাম সৌন্দর্য নিয়ে এসেছে। কায়কোবাদ তার ইসলামের এই সৌন্দর্যকে ধারণ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। কি মধুর আজানের ধ্বনি, আমি তো পাগল হয়ে সে মধুর তানে ছুটে যাই মুগ্ধ মনে। কি নিশীথে কি দিবসে মসজিদের পানে, হৃদয়ের তারে তারে প্রাণের শোণিত ধারে কি যে এক ঢেউ ওঠে ভক্তির তুফানে। কত সুধা আছে মধুর আজানে, নদী ও পাখির গানে তারই প্রতিধ্বনি। ভ্রমরের গুণগানে সেই সুর আসে কানে, কি এক আবেশে মুগ্ধ নিখিল ধরণী। কি মধুর আজানের ধ্বনি।